আসলে আজ যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, সেই প্রার্থিতা প্রত্যাহার করতে প্রার্থীদেরকে যেতে হবে রিটার্নিং কর্মকর্তার অফিসে। অর্থাৎ হয় প্রার্থী অথবা সেই প্রার্থীর যিনি প্রতিনিধি তিনি আসলে রিটার্নিং কর্মকর্তার অফিসে জানাবেন যে এই প্রার্থী তিনি আসলে নির্বাচন করতে চাইছেন না, এবং জানেন যে এটি আসলে একেবারে নির্বাচনের শেষ ধাপ। কারণ আগামীকাল যখন প্রতীক বরাদ্দ হবে এরপর একেবারে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে, এবং তারপরই নির্বাচনী যে আমেজ পুরো বাংলাদেশে সেটি শুরু হয়ে যাবে। কারণ আপনি জানেন যে প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালানো যায় না। এরই মধ্যে যে সকল রাজনৈতিক দল আছে তারা তো জানেই তাদের প্রতীক কি, স্বতন্ত্র প্রার্থীরাও অনেকেই জানেন তাদের প্রতীক কি, কিন্তু কেউ কেউ আসলে আবেদন করেছেন যাদের আসলে শুরুতে বৈধ হয়নি তাদের প্রার্থিতা, তো তাদেরকে আসলে আবেদন করতে হয়েছে তাদের যে প্রতীক সেটির জন্য। যেমন আপনি জানেন যে তাসনিম যারা, তিনি আবেদন করেছেন ফুটবল প্রতীকের জন্য, তো সেই প্রতীক তিনি পাবেন কিনা সেটি আসলে আগামীকাল একেবারে নিশ্চিতভাবে জানা যাবে। আর আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনে বিভিন্ন ধরনের তৎপরতা চলছে। আপনি জানেন যে সারা দেশে ব্যালট বাক্স এরই মধ্যে চলে গেছে, কিন্তু পরবর্তীতে যে সকল জায়গায় কেন্দ্র বাড়ানো হয়েছে সে সকল জায়গার জন্য ব্যালট বাক্সের সংখ্যাও বাড়ানো হয়েছে, এবং সেই ব্যালট বাক্সগুলো কিন্তু নির্বাচন কমিশনের থেকে আজকেও আসলে পাঠানো হচ্ছে। গতকালকেও আমরা দেখেছি ট্রাকে করে সেই ব্যালট বাক্সগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।